বাস্তবতা মেনে ধৈর্য ধরুন, ফল আসবেই, কিন্তু সময় মতো। ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত। জীবনের প্রতিটি পথে আমরা ফল চাই, কিন্তু সেই ফল যেন দ্রুত আসে, এটাই আমাদের সাধারণ প্রবণতা। অথচ বাস্তবতা ভিন্ন কথা বলে। বাস্তবতা হলো প্রতিটি অর্জনের পেছনে সময়, পরিশ্রম এবং ধৈর্যের এক নিঃশব্দ সংগ্রাম থাকে। যে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে সে সাময়িক স্বপ্নে বিভোর থাকতে পারে, কিন্তু স্থায়ী সফলতা তার হাতে ধরা দেয় না। তাই বাস্তবতাকে গ্রহণ করাই হলো সঠিক যাত্রার প্রথম ধাপ। ধৈর্য এমন এক শক্তি যা মানুষকে কঠিন সময়েও ভেঙে পড়তে দেয় না। অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু ফল পাই না। এখানে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে তারা জানে প্রতিটি ব্যর্থতা তাদের আরও শক্তিশালী করে তুলছে। সাথে থেকে শুনতে থাকুন। নামমাত্র বা অংশ বিশেষ নয়, পুরোটা অনুধাবন করলে জীবনে আসবে নতুন গতি। বাস্তবতার সঙ্গে ধৈর্য মিশে মানুষ বুঝতে শেখে সব কিছু একদিনেই হয় না, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট প্রচেষ্টার বড় সাফল্যের ভিত্তি গড়ে। বাস্তবতা মেনে ধৈর্য ধরার মানে এই নয় যে থেমে থাকা, বরং এর অর্থ হলো নিজের সীমাবদ্ধতা বুঝে পরিকল্পনা করা, ভুল থেকে শিক্ষা নেওয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, সীমাবদ্ধতা বুঝে পরিকল্পনা করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া। একটি বীজ যেমন মাটির নিচে অদৃশ্যভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনই আমাদের পরিশ্রমও একসময় দৃশ্যমান ফল এনে দেয়, যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারি। কথার কথা নয়, শেষ কথা খুবই গুরুত্বপূর্ণ। অনুধাবন করলে জীবনে আসবে নতুন গতি। ধৈর্যের ফল সত্যিই ভালো, কিন্তু সেই ধৈর্য হতে হবে বাস্তবতার আলোকে পরিচালিত। কল্পনার জগতে নয়, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে যে ধৈর্য ধরে সে একদিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। সাথে থাকুন, শুনতে থাকুন, নিশ্চয় জীবনে আসবে নতুন গতি। অস্থিরতা নয়, বাস্তবতা আর ধৈর্যকে করুন আপনার সফলতার সঙ্গী। এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি সুন্দর বাণী দিয়েছেন। ফল পেতে বৃক্ষের মতো বড় হতে হয়, আর বড় হতে ধৈর্যের ছায়ায় দাঁড়িয়ে থাকতে হয়। এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান।